ক্লাস 8-এর পড়ুয়া ক্লাস নিচ্ছে 5-6-এর। একদিন 2 দিন নয়, নিয়মিত সিনিয়রদের ক্লাস নিতে হচ্ছে জুনিয়রদের। স্কুলে বেশ কয়েকজন সিনিয়র ছাত্র এখন শিক্ষকের ভূমিকায়। তারা ক্লাস নিলেই পড়াশোনা হয়, নয়তো ক্লাস হয় না স্কুলে। কারণ স্কুলে একজন মাত্র শিক্ষক, স্কুলের সমস্ত কিছু সামলে আর ক্লাস নেওয়া হয় না তার। তাই বাধ্য হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। স্কুল যেন একটু পড়াশোনা হয় সেই আশায় স্কুলের উঁচু ক্লাসের পড়ুয়াদের দিয়ে ক্লাস করাচ্ছেন নিচু ক্লাসের। গত 2 বছর ধরে এমন করেই চলছে স্কুল। একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই, বাংলা ক্লাস। কোন ক্লাস 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ, বলছি এখানে কতজন শিক্ষক আছে? এই একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? এই 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5 6 7 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার লিখছে এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্তই এই কেন্দ্রটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছেন একজন, যার কাঁধে দায়িত্ব রয়েছে 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়া, পাশাপাশি মিড ডে মিলের বাজার, অফিসের সমস্ত কাজ সামলানো। ফলে একটি ক্লাস নিতে গেলে যেমন অন্য ক্লাস ফাঁকা থাকছে, তেমনি মিড ডে মিল সহ স্কুল পরিচালনার জন্য কাগজ সামলাতে গেলেও ফাঁকা থাকছে ক্লাস। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি দিকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার। তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। শিক্ষা দপ্তরের নিয়ম মতো 6 জন শিক্ষক থাকার কথা এই স্কুলে। একজন শিক্ষকের মৃত্যু হয়েছে, বাকিরা অবসর নিয়েছেন। এরপর আর শিক্ষক নিয়োগ হয়নি, তাই একজন শিক্ষককেই সামলাতে হচ্ছে এই কেন্দ্রটি। 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয়। 2023 সালে সরকারি অনুমোদন পায় স্কুলটি। সেই সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের নিয়োগ হয়। একজন শিক্ষক মারা যান, বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। তারপর হঠাৎ 2022 সাল থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন, এছাড়াও কোনো কর্মী নেই স্কুলে। এমন পরিস্থিতিতে স্থানীয়রা শিশুদের এই স্কুলে ভর্তি করাতে চাইছেন না। ছাত্র সংখ্যা কমে আসছে স্কুলের। স্কুলটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্থানীয় থেকে স্কুলের প্রধান শিক্ষক। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।